সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। পরিমাপ অধ্যায়ের আজ আমি তোমাদের সাথে আছি এস এম জুবায়ের হোসেন, শিক্ষক গণিত। আজ আমরা এই অধ্যায়ের ক্ষেত্রফল সম্পর্কিত কিছু সমস্যার সমাধান করব। প্রথমে চলো আমরা অনুশীলনীর 11 নম্বর সমস্যাটি দেখে নিই। কি বলা আছে? আয়তাকার একটির ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থের একটি সম্পর্ক দেওয়া আছে, দিয়ে বলা হলো তার ক্ষেত্রফল 1 একর। খেয়াল করো, ক্ষেত্রফল দেওয়া আছে একরে, কিন্তু দৈর্ঘ্য চাওয়া হয়েছে মিটারে। তাহলে তোমাকে অবশ্যই এই যে একরের যে ক্ষেত্রফল, সে একরের ক্ষেত্রফলটিকে অবশ্যই বর্গমিটারে নিতে হবে। একরের ক্ষেত্রফলটিকে বর্গমিটারের ক্ষেত্রফলে নিতে পারলেই তুমি সেখান থেকে মিটার নির্ণয় করতে পারবে। তুমি কিন্তু একর থেকে মিটার নির্ণয় করতে পারবে না। কারণ কি? একর হলো ক্ষেত্রফলের একক, দৈর্ঘ্যের নয়। তোমরা নিশ্চয়ই গত দিনের বাড়ির কাজটি করেছো, তোমরা কিন্তু ছকটি আশা করি মুখস্থ করেছো। তো সেই ছক থেকে আমরা কি জানি যে 1 একর সমান 3 বিঘা 8 ছটাক। 3 বিঘা 8 ছটাক বা 4046.86 বর্গ মিটার। 4046.86 বর্গ মিটার। দেখো, এখন কিন্তু একর থেকে আমার বর্গ মিটারে চলে এসেছে, তাই না? তাহলে আমি এখান থেকে বের করে নিব যে 10 একর কত বর্গ মিটার হয়। তাহলে 10 একর হবে, এর সাথে যদি আমি 10 গুণ করি তাহলে একটি দশমিক পরে চলে যাবে, অর্থাৎ 4046.4 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু মোট ক্ষেত্রফলটি বর্গমিটারে নির্ণয় করে ফেলেছি। এখন আমার কি বলা আছে যে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। কে বড় বলো তো? দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ কে বড়? এখানে কিন্তু তোমরা খুবই বেশি ভুল করো। কার সাথে গুণ হবে বলো তো? তোমার কাছে রহিমের 4 গুণ টাকা আছে, তাহলে টাকা কি তোমার কাছে বেশি নাকি রহিমের কাছে বেশি? আমি আবার বলছি, তোমার কাছে রহিমের টাকার 4 গুণ টাকা বেশি আছে, ঠিক আছে? তাহলে কার কাছে বেশি আছে, রহিমের কাছে নাকি তোমার কাছে? অবশ্যই তোমার কাছে, কারণ রহিমের কাছে যদি 4 টাকা থাকে তাহলে তোমার কাছে 8 টাকা আছে। রহিমের কাছে যদি 10 টাকা থাকে, তোমার কাছে যদি 4 গুণ হয়, রহিমের কাছে 10 টাকা থাকলে তোমার কাছে 40 টাকা আছে, তাই না? রহিমের কাছে 2 টাকা থাকলে তোমার কাছে 8 টাকা আছে। যদি দ্বিগুণ হতো তোমার টাকা, তাহলে রহিমের কাছে 4 টাকা থাকলে তোমার কাছে 8 টাকা হতো, ঠিক আছে? তো 4 গুণ অর্থাৎ যার 4 গুণ সে কিন্তু কম, ঠিক আছে? ধরো আমার কাছে তোমার দ্বিগুণ টাকা আছে, তোমার টাকার দ্বিগুণ টাকা আছে, অর্থাৎ তোমার কাছে যে টাকা আছে আমার কাছে তার ডাবল আছে। তোমার কাছে 20 টাকা থাকলে আমার কাছে 40 টাকা আছে, ঠিক আছে? তাহলে কি বললো? দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, অর্থাৎ প্রস্থ যত তার সাথে 4 গুণ করলে দৈর্ঘ্য পাবো, ঠিক আছে? তো মনে করি, ধরি প্রস্থ x মিটার। যেহেতু কেন মিটার নিচ্ছি?
কারণ আমাকে কত মিটার সেই মিটারে প্রকাশ করতে হবে, এবং এখানে একরে দেওয়া আছে, একরকে আমি কি প্রথমে কি করলাম, তাহলে বর্গমিটার নিয়েছি। এখন প্রস্থ যদি এক্স মিটার হয় তাহলে দৈর্ঘ্য কি হবে, দৈর্ঘ্য হবে প্রস্থ যেই এক্স তার 4 গুণ। আশা করি বুঝতে পেরেছো, তাই না? দেখো, প্রস্থের 4 গুণ দৈর্ঘ্য, এটা খুব বেশি ভুল করো তোমাদের বয়সী শিক্ষার্থীরা, কিন্তু আশা করি এখন থেকে আর ভুল করবে না। তাহলে এখন প্রশ্ন হলো ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার। তাহলে চলো আমরা দেখি। আমাদের এখন তাহলে হিসেবে কি আসছে, 4x ইন্টু এক্স সমান, দুঃখিত এটাকে 4 দিয়ে লিখি যেহেতু আমরা সব কিছুই বাংলায় লিখছি। 4x সমান তাহলে 4 গুণিতক এক্স গুণিতক এক্স সমান 4 0 4 6 4.6 বর্গমিটার, ধরো মিটার স্কোয়ার লিখে দিলাম। ঠিক আছে, তো এখন খেয়াল করো, এখানে আমি তাহলে এক্স স্কোয়ার নিব, আর এটাকে যদি ও পাশে ভাগ করে দেই তাহলে কত হয়। আচ্ছা, এইভাবেই থাক, 4 0 4 6 4.6 ভাগ 4 এত মিটার স্কোয়ার। এরপর তোমাদের কাছে যেই গণনা যন্ত্র আছে, অর্থাৎ যে ক্যালকুলেটর আছে, সেই ক্যালকুলেটর দিয়ে তোমরা কি করবে, স্কোয়ার রুট, বর্গমূল করবে। ঠিক আছে, অর্থাৎ তোমাদের কাছে ক্যালকুলেটরে দেখো এরকম একটি চিহ্ন আছে। ঠিক আছে, তার ভিতরে কি করবে, তার ভিতরে এই যে 4 0 4 6 4.6 ভাগ 4 এইটি বসাবে। এই এখন দেখো এখানে কিন্তু এক্স স্কোয়ার ছিল বলে মিটার স্কোয়ার, এখন এক্স, তাহলে এখানেই আমি লিখবো মিটার। ঠিক আছে, এখানেই কি লিখবো, মিটার। প্রথমে এই অংশটি করবে, তারপর এ পাশের অংশটি করবে। ঠিক আছে, আমি আবার বলছি, প্রথমে এই যে ডান পাশের অংশটি লিখবে, তারপরে বাম পাশের অংশটি লিখবে। তো এটার উত্তর যেটি হবে, আমি ক্যালকুলেটরে আগে বসিয়েছিলাম 402.34। ঠিক আছে, তো আশা করি এই অঙ্কটি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোথাও বোঝার সমস্যা থাকে তোমরা ভিডিওটি আবার পুনরায় দেখবে। ঠিক আছে, চলো আমরা পরবর্তী আরেকটি সমস্যার সমাধান করি। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত। তাহলে এখানে আমাদের দুটি সূত্র লাগবে, একটি সূত্র হলো ক্ষেত্রফলের সূত্র, আরেকটি সূত্র পরিসীমার সূত্র। বলো তো পরিসীমার সূত্র কি, এটা আয়তাকার দৈর্ঘ্য, তাই না? পরিসীমার সূত্র কি, পরিসীমা আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সূত্র হলো 2 গুণিতক দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 গুণিতক দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজ কি, আমাদের প্রথম কাজ হলো ক্ষেত্রফল থেকে তার দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করা। তো মনে করি, ধরি যেহেতু ক্ষেত্রফল 216 বর্গ মিটারে আছে এবং পরিসীমা নির্দিষ্ট কোনো একক বলা নেই, তো যেহেতু একক আলাদা করে কোনো কিছু বলা নেই, তো যেই এককে আছে আমরা ওই এককেই উত্তর নির্ণয় করব। ধরি দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, কে বড়, দৈর্ঘ্য বড়, প্রস্থের 1.5 গুণ বড়, তাহলে যে ছোট তাকে ধরি। প্রস্থ সমান এক্স মিটার, তাহলে দৈর্ঘ্য কি হবে, দৈর্ঘ্য হবে 1.5 গুণ প্রস্থ মিটার। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কি হবে, তাহলে প্রশ্ন মতে বা শর্তানুসারে
প্রশ্নমতে আমরা কি জানি? প্রশ্নমতে যে 1.5 গুণ এক্স গুণিতক এক্স সমান 216। ঠিক আছে, তো এখন এক্স স্কোয়ার সমান কি হবে? 216 ভাগ 1.5। ঠিক আছে, তো এটা আমরা কি করব দেখো, এই যে দশমিক তুলে দিয়ে উপরে 10 গুণ করব, তাহলে এখানে 5 3 5 15, 5 2 10, 3 7 21 আর 3 2 6, 72, 72 2 4 144। তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু, আমি এক্স স্কোয়ারের মান কত পেলাম? বা এক্স স্কোয়ারের মান পেলাম 144। তাহলে এক্স কত হবে? এক্স হবে 12 মিটার। এক্স কি ছিল? প্রস্থ। যেহেতু এক্স স্কোয়ার আমি পেয়েছি 144 মিটার, তাহলে এক্স পেলাম 12 মিটার। তাহলে আমি কি বললাম? প্রস্থ 12 মিটার এবং দৈর্ঘ্য 12 গুণিতক 1.5 সমান 18 মিটার। ঠিক আছে, 18 মিটার। তাহলে পরিসীমা কি জানি আমরা? পরিসীমা কি জানি? 2 গুণিতক দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 গুণিতক 12 যোগ 18 সমান 12 যোগ 18 হলো 30। 2 গুণ 30 সমান 60 এটার মিটার। পরিসীমাতে আমরা মিটার বলবো নাকি মিটার স্কোয়ার বলবো? পরিসীমাতে কি আমরা দুটি একক গুণ করেছিলাম? না, দুটি একক যোগ করেছিলাম। যেহেতু দুটি একক যোগ করেছি, যোগের ক্ষেত্রে একক কখনো গুণ হয় না। ঠিক আছে, এজন্য আমাদের এখানে উত্তর কি হবে? পরিসীমাটি 60 মিটার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এবং আবার একইভাবে এই যে এখান থেকে তোমরা খাতায় লেখা শুরু করবে। এই অংশটি প্রথমে লিখবে, তারপর এই অংশটি লিখবে। আমি আবার বলছি, এই যে পরিসীমা যে সূত্রটি, এই সূত্রটি পরীক্ষার খাতায় লেখার প্রয়োজন নেই। তোমরা ধরি যে অংশটুকু, এই অংশটুকু থেকে শুরু করবে এবং এখানে গিয়ে শেষ করবে। আর এখানে গিয়ে শেষে যদি লিখে দাও উত্তর, এইভাবে উত্তর লিখে দিবে। অথবা উত্তর লিখে কোলন দিয়ে আলাদা করে 60 মিটার লিখলেও হবে, সমস্যা নেই। আচ্ছা, চলো তাহলে আমরা পরবর্তী একটি সমস্যার সমাধান করি। একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি 24 মিটার এবং উচ্চতা 15 মিটার এবং 50 সেন্টিমিটার, অর্থাৎ 15 মিটার 50 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। খেয়াল করো, আমি তোমাদেরকে বলেছিলাম কি, যে যখন গুণ করব তখন একই এককে রাখতে হবে। যখন আমি একাধিক এককের কোনো অপারেশন করব, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ কিছুই করতে চাই, আমার অবশ্যই এককগুলো একই হতে হবে। ঠিক আছে, কিন্তু এখন এখানে খেয়াল করো, এটা কিন্তু 15 মিটার 50 সেন্টিমিটার আছে। তো আমি এটাকে দুইভাবে করতে পারি। এক, সবগুলোকে সেন্টিমিটারে নিতে পারি, অথবা সবগুলোকে মিটারে নিতে পারি। দেখো, তাহলে এই যে উচ্চতা 15 মিটার যোগ 50 সেন্টিমিটার, আমি এই 50 সেন্টিমিটারকে চলো আমরা মিটারে প্রকাশ করি। ঠিক আছে, তোমরা যদি চাও যে এটাকে সেন্টিমিটারে নিবে, সেটাও নিতে পারো। কিন্তু যেহেতু আমাদের বেশিরভাগ একক মিটারে রয়েছে, তো শেষে গিয়ে মিটারে প্রকাশ করে দিবে।
যদি সেন্টিমিটারে রাখো তাহলেও সমস্যা নেই, যেহেতু এখানে বলা নেই সেন্টিমিটার নাকি মিটার, দুটো উত্তরই সঠিক হবে। তো চলো আমরা এটাকে মিটারে প্রকাশ করি। তো সেন্টিমিটারকে আমি মিটারে নিতে চাইলে কি করব, মিটার ডেসি সেন্টি দুটি ধাপ, অর্থাৎ দশমিকের পরে দুটি অঙ্ক দিয়ে, একটি শূন্য এবং একটি দুটি অঙ্ক দিয়ে এটাকে গুণ করব, অর্থাৎ 15 মিটার যোগ 50 গুণিতক 0.01 মিটার, অথবা এই যে 0.01 গুণ করেছি, অথবা এটাকে 50 ভাগ 100 মিটার, যে কোনো একটি করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো 15 মিটার যোগ 0.5 মিটার, দুটি একসাথে যোগ করলে হবে 15.5 মিটার। তাহলে এটি কি পেলাম, উচ্চতা। এখন আমাদের যেহেতু ত্রিভুজের উচ্চতাটি নির্ণয় করা হয়ে গেছে মিটারে, এখন আমরা কি করব, ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র সেটি মাধ্যমে এটির ক্ষেত্রফল নির্ণয় করব। চলো আমরা কি জানি, ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমির পরিমাপ ইন্টু উচ্চতার পরিমাপ, ভূমির পরিমাপ ইন্টু উচ্চতার পরিমাপ। তাহলে কত, 1/2 গুণিতক ভূমি কত আমাদের, ভূমি 24 মিটার এবং উচ্চতা আমরা কত দেখলাম, 15.5। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে এটা হবে 12। তাহলে এখন চলো আমরা গুণ করি, যে 155 আর নিচে 12, তাহলে 5×12 60, 0 হাতে 6, 5×12 60 আর 6 66, হাতে 6, 12 12 আর 6 18। ঠিক আছে, তোমরা 12 ঘরের নামটা নিশ্চয়ই মুখস্থ করেছে। যদি 12 ঘরের নামটা মুখস্থ নাও করো তাও তখন এটাকে দুইটা আলাদা আলাদা অঙ্ক ধরে 2 দিয়ে একবার গুণ করবে, নিচে 0 বসিয়ে 1 দিয়ে আবার গুণ করবে, তাহলে হবে। তো এখানে দেখো দশমিক কয়টি, মোট কয়টি অঙ্কের আগে দশমিক আছে, 1 2। তো এখানে একটা অঙ্কের আগে দশমিক, এখানে কোনো দশমিক নেই, তাহলে আমি মোট গুণফলের একটি অঙ্ক আগে দশমিক বসাবো। তাহলে মোট কত হলো, 186। ঠিক আছে, দেখো তাহলে আমরা কি পেলাম, 186। এই যে 186 পেলাম, এটা কি বর্গ সেন্টিমিটার নাকি বর্গ মিটার? অবশ্যই বর্গ মিটার, তাই না, বর্গ মিটার। ঠিক আছে, তো আমরা কি এভাবে যে কোনো কিছু যখন আমাদেরকে নির্ণয় করতে বলা হবে, আমরা যখন সূত্র প্রয়োগ করব, কি করব, আমরা সবগুলো একককে সেম বানাবো, সবগুলো একককে একই এককে পরিণত করার পর তারপর আমরা সেই অঙ্কটি করার জন্য প্রক্রিয়া শুরু করব। ঠিক আছে, তো তোমাদের জন্য একটি বাড়ির কাজ থাকবে। দেখো, বাড়ির কাজটি হলো, এই যে সমস্যা নাম্বার 15, তোমাদের যাদের কাছে বই আছে, যদি বই পেয়ে থাকো তাহলে এই বইয়ের সমস্যা নাম্বার 15 নাম্বারটি করবে। আর যদি বই তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা এখান থেকে অঙ্কটি লিখে নাও। সম্মানিত ফ্যাসিলিটেটর তাদেরকে এই অঙ্কটি লিখে নেওয়ার জন্য সময় দিবেন। আজকের ক্লাস এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাইকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।